गजब बेइज्जती है। আচ্ছা তোমরা আজকে কেন এখানে খেলতে আসছো জানো? বন্যার্থদের যাতে সাহায্য হয়, আমাদের এখান থেকে যাতে কিছু করে আমরা অবদান রাখতে পারি। আসসালামু আলাইকুম, আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি তাজ হাসান। আজকে কি ক্রিকেট ব্লগ হবে? रुको जरा, আজকেও ক্রিকেট ব্লগ হবে, আজকে একটা স্পেশাল হবে। তার কারণ একটু পরে বলবো, কারণ আমি এখন আছি ঈশ্বরদী সরকারি কলেজে আর যাবো এখন স্টেডিয়াম মাঠে। তাহলে বুঝতে পারেন ব্যাপারটা কি হচ্ছে আর আজকের ভিডিওটা কেন স্পেশাল। আমাদের গুরু ফজর ভাই, তারপরে মুরব্বী অপু ভাই চলে আসছে আর আমাদের পাইলট চলে আসছে। ভাই চলেন চলেন চলেন, ভাড়াটা বেশি গেল ফজর ভাই আসে। এমন বড় ভাই ঘরে ঘরে থাকুক, ভাড়াটা দিয়ে দিল ফজর ভাই। তো চলে আসলাম আমরা ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে। আর আজকে এখানে কেন, এখানে আসার মূল উদ্দেশ্য, খেলোয়াড়দের প্রত্যেকে জার্সি থাকে, তার মধ্যে জানেন একটা জার্সি প্রিয় থাকে, কিন্তু তার একটা প্রিয় জার্সি থাকে। আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে সে তার প্রিয় জার্সিটা এই বানভাসী মানুষদের জন্য সে উপহার হিসেবে দিবে, তার প্রিয় জার্সিটা। আর আর্থিকভাবে যেটা সবাই বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল দিচ্ছে সেভাবে তারা দিবে। কিন্তু আমাদের প্রধান কথা ছিল অ্যামাউন্ট কোনো বড় কথা না, পার্টিসিপেশনটা। আমি আমার দেশের সংকটে আমি একটা ভূমিকা রাখতে পারতেছি, এই বিষয়টা তাদের মধ্যে জাগ্রত করার জন্য আজকের এই প্রচেষ্টা। ধন্যবাদ ভাই। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ, বন্যায় কবলিত অনেক মানুষ অসহায় হয়ে আছে। তো আমরা চেষ্টা করছি, আমাদের ঈশ্বরদীর ক্রিকেট প্রেমী ভাইরা আছে, তারা একটা ফান্ড রেজিং একটা ম্যাচ করব। ম্যাচ খেলার মাধ্যমে তো প্লেয়ার গুলো আসবে, সবার থেকে আমরা টাকা পয়সা যা দেয় দিবে। এখানে কোনো নাই যে কে কত টাকা দিবে, যে যা দিতে পারে। আমাদের এই যে ফেভারিট জার্সি আছে সবার, সর্বনিম্ন একটা করে জার্সি আমরা গিফট হিসাবে আমরা পাঠাবো বন্যায় কবলিত মানুষদের জন্য। আর শুধু আজকে ক্রিকেট না, বিকেলে ফুটবল আছে। তোমরা আজকে কেন এখানে খেলতে আসছো জানো? বন্যার্থদের যাতে সাহায্য হয়, আমাদের এখান থেকে যাতে কিছু করে আমরা অবদান রাখতে পারি, সেই জন্য। দেশের জন্য করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। কথা হলো যে এখন তোমাদের সাথে আমাদের কি হবে জানো তো? তোমাদের ক্লাবের সাথে আমাদের বড়দের খেলা, তোমাদের যে টুপি পরাবে এটা কি তোমরা নিতে পারবা? সবাই পারবা? ঠিক আছে, দেখা যাবে। আজকের ঐতিহাসিক ম্যাচে যে দুইটা দল অংশগ্রহণ করবে, তার এক প্রান্তে থাকবে ঈশ্বরদী ক্রিকেট একাডেমি এবং অপর প্রান্তে থাকবে ঈশ্বরদীর সিনিয়র কিছু প্লেয়ারগণ। এখন টস পর্ব অনুষ্ঠিত হবে। সিনিয়র টিম থেকে ক্যাপ্টেন করবে কল্লোল ভাই এবং ঈশ্বরদী ক্রিকেট একাডেমি থেকে ক্যাপ্টেন করবে মারুফ ভাই। টস তুলতেছে, এদিকে চাইলো মারুফ ভাই, কিন্তু জিতে গেল কল্লোল ভাই। টস জিতা মাত্র ব্যাটিং এর সিদ্ধান্ত নিল কল্লোল ভাই। এখানে কেন আসছে তার কারণ হলো আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন। তো এখন একটা দারুণ ম্যাচ হবে, ওদের আজকে টুপি পরাই দিব। ঈশ্বরদী সিনিয়র টিম থেকে ওপেন করবে রানা ভাই এবং অপু ভাই। মারুফ হয়েছেন কাপাকে, এবারে খুদে খেলোয়াড় ফিল্ডিং হলো, বাপরে বাপ। রাইট ফাস্ট বোলার, ডান হাতে পেসার দৌড় শুরু করেছেন। বল করলেন তুল লাদা ক্যাচ, তবে মাঠে না, মাঠের বাইরে। ম্যাচ রেফারি পাত্তা হয়। আপনি এখন রয়েছেন, আসছেন সুঠামদের অধিকারী বোলার ভাইটা। এবারে চকিত চোখের পলকে বল ধরে স্টাম্পকে নড়িয়ে দিয়েছিলেন। আদৌ বল করলেন ওড়িশা। What a sensation! What a sensational catch! Round over the wicket, বল করলেন, পুলে কোনো ভুল নেই। Really as like a Shoaib Akhtar. No. Ismail, and so you will be take care, and when you go there, we will take the help of army. Yes! Come on! No catch. যদিও নৈতিকতা তোমার জীবনের সব জায়গায় লাগে, তবে স্পোর্টসে যদি না থাকে তাহলে খেলা তো আসলে কারণ একটি শট অপির ভালো লাগে। দারুণ একটি শট অপির, মারকুটে ব্যাটসম্যান। থিঙ্ক বিগ, ড্রিম বিগ, অ্যাক্ট বিগ, ইউল বি বিগ। মানুষদের সহযোগিতা করবার জন্য এবারে ঝুলিয়ে দিয়েছেন, জোরে পড়ে খেলেছেন এবং ক্যাচ।
লং অফে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় বলের লাইনে ছিলেন। বন্যার্থদের আমরা সাহায্য করার উদ্দেশ্যে একটা ফান্ড কালেকশন একটা ম্যাচ করতেছি, ফুটবল আর ক্রিকেট। এখন ক্রিকেট চলতেছে, বিকালে ফুটবল চলবে, তো দুইটারই ব্লগ থাকবে। আর মূলত আজকের ম্যাচটা ছিল অনেক সিনিয়ররা আসছে, তারাও জানি ব্যাটিং করতে পারে, তার জন্য অনেকটা স্যাক্রিফাইস করে অনেকেই সবাই চেঞ্জ করে নামছে। ওদিকে 7টা উইকেট নিতে হবে ফুল টাচ। ওখানে কিন্তু জোরে পড়ে কাভার ড্রাইভ, এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে। রানা সেখানে তৎপর ছিলেন, ওভারটা উইকেটে বল করলেন। এবারে ওরে ক্যাচ, ওয়াও ওয়াও ওয়াও, হোয়াট আ সিচুয়েশন, হোয়াট এ সুন্দর। বিক্রান ভাই, তোমার আমি তো ফ্যান হাইছে, একটা শো দাও। আমাকে বলছে আমাকে টুপি পরাবে, পারছো না? বলো যে ভাইয়া আবার টুপি পরাবো। এর সাথে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ ছিল আমরা টুপি পরাবো। আমি বারবার বলে আমার টুপি বললো জরিমানায় পড়বো। কি কারণে? এরা আসলে এদের অসহায় মুখ দেখে আমার খুব খারাপ লাগছে যে কিন্তু ব্যাটিং করে নাই, কি বল করে উঠে গেছে। মন খারাপ করো না, হ্যাঁ তোমরা কেউ খাইতো না। আমাকে টুপি অনেকে পড়াতেছে কিন্তু পারে না, এরা আজকে অনেক আশা করলাম। এই ছেলেটা সকালে ঘুম থেকে উঠে দেখছে আমাদের টুপি পরাবে, কিন্তু দেখে স্বপ্ন ভেঙে গেছে, আসলে কিছু করার নাই। তোমরা অনেক ভালো খেলছো, কিন্তু আরো অনেক ইমপ্রুভ করো অবশ্যই। তোমাদের বিশেষ করে ফিল্ডিংটা ইমপ্রুভ করবে। যারা বোলিং গুলো আছে তারা একটু না, তোমাদের হলো কি বোলিং এর মেন কি, যদি তোমরা স্টেপিংটা ঠিক করতে পারো না, তোমরা বোলিং এমনি ঠিক করতে পারবে। তোমার ফুটওয়ার্ক খারাপ, তোমরা ফুটওয়ার্ক চেষ্টা করবা। আচ্ছা, তোমাদের যে একটা জুবাইর নাকি একটা জোরে বল করলো, এই যে দারুণ বল করছে, দারুণ বল, হ্যাঁ ধরে রাখবা, এটা ধরে রাখবা। এই যে অঙ্কুর দারুণ কিপার করছে, ভালো লাগছে। প্রতিভা আমি দেখে খুব ভালো লাগছে যে না, এটা আমাদের আগামী ভবিষ্যৎ। আচ্ছা আচ্ছা, এই মেলা খারাপ ব্যাট করছে এর জন্য সকালে এবং বিকেল মিলে কিন্তু দুইটা ফান্ড রেজিং ম্যাচ হবে। ফুটবল হবে বিকেলে, ক্রিকেটের দর্শকরা বাট ফুটবলের দারুণ দর্শক হবে। আমরা এখন পুকুরে যাব, যেহেতু প্রতিটা প্লেয়ারের খেলা শেষে একটা আইস বাথ দরকার। আমরা আসলে এখন পুকুর বাথ করবো, মানে পুকুরে গোসল করবো। তোমরা কি পুকুরে যাওয়ার জন্য প্রস্তুত? আসলে গোসল করার মজা আছে খেলা শেষে। তো আমরা এই গোসল করার শেষে কিন্তু আবার যাব হলো SM স্কুলে। তো দারুণ একটা এনজয় আজকে আমার দিনটা যাচ্ছে। এখন আমরা আছি বর্তমানে ঈশ্বরদী রেলওয়ে জংশন, যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে জংশন। তুই বন্ধু বন্ধু হাসি। তো এখন আমরা ভ্যানে করে যাবো SM স্কুল মাঠে, এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, একদম কাছে। সো গাইস, আমরা চলে এসেছি। আর মজার ব্যাপার হলো আমরা আস্তে আস্তে দেখলাম 2 টিম চলে আসছে, দেখা যাচ্ছে। লাল জার্সি পরিহিত টিমটা হলো পাবনা শিক্ষার্থী একাদশ এবং নীল জার্সি পরিহিত টিমটা হলো ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার মূল কারণ হলো বন্যার্থদের পাশে দাঁড়ানোর একটি সহযোগিতা ফান্ড রাইজিং ম্যাচ। তো বর্তমানে আমি একটা মানুষকে পরিচয় করে দিই, নাম আইনুল ভাই। ফুটবল ক্রিকেট যাই বলেন, যেখানেই ধারাবর্ষ হবে ভাইয়ের দেখা পাওয়া যাবে, কারণ তিনি খেলা খুব ভালোবাসেন। কেমন লাগে আপনার? এটা খুব ভালোবাসি এবং ধারণ করি। স্পোর্টসকে অত্যন্ত কাছ থেকে সাথে থাকতে পারি, সবার সঙ্গে দেখা হয়। ইতিমধ্যে আজকে প্রীতি ম্যাচটি খেলা শুরু হয়ে গিয়েছে। এদিকে অনেক দর্শক চলে আসছে, আমি ফান্ড রাইজিং করার জন্য কালেকশন করতে শুরু করে দিয়েছি। দুর্দান্ত কিন্তু খেলা যাচ্ছে 2 টিম। এদিকে হাফ টাইমের আগে কিন্তু পাবনা শিক্ষার্থী 1 গোল দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এদিকে কামব্যাক করার বহু চেষ্টা করতেছে ব্রাদার ইউনিয়ন। এই কিকটি করবার জন্য একটা ছিল, সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। চেষ্টা কিন্তু না, এখন নিজেদের নিয়ন্ত্রণে 17 নম্বর চেষ্টা। হাফ টাইম খেলা শেষ, পাবনা ঈশ্বরদীকে 1টা গোল দিয়ে দিয়েছে অলরেডি। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। 1-0 গোলে পিছিয়ে রয়েছে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন। সেকেন্ড হাফে এসে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন কিন্তু 1টা গোল দিয়ে দিয়েছে, অর্থাৎ সমতার মধ্যে আছে, দারুণ খেলে যাচ্ছে। বাট গোল 2টা রাখতে পারিনি আমি, কারণ ক্যামেরা বন্দি হতে পারে নাই। দুর্দান্ত খেলে যাচ্ছে 2 টিম, এদিকে কেউ কারো থেকে কম না। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ টাইমের মাত্র 2 মিনিট আগে কিন্তু পাবনা শিক্ষার্থী একাদশ আরো একটি গোল দিয়ে দেয়। ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন অনেক চেষ্টা করেও কিন্তু লাস্ট পর্যন্ত ঠেকাইতে পারিনি। এর সাথে কিন্তু 2-1 গোলে হেরে গেল ঈশ্বরদী। আজকের এই 2টা ম্যাচ সম্পূর্ণ হওয়ার পিছনে যার মূল অবদান, সে হলো আমাদের
মাসুম পারভেজ কল্লোল ভাই। সবাই কল্লোল ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং এই কাজগুলো জানি আরো অনেক বেশি করতে পারে সেটার জন্য অনুপ্রাণিত করবেন আপনারা সবাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টাকা উঠছে, আমরা এই টাকাগুলো সম্পূর্ণ পাঠিয়ে দিব। এর সাথে আজকের ভিডিও শেষ করতেছি, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন আর আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদের এলাকার মানুষদের একটা প্রীতি ম্যাচ দিয়ে ফান্ডরাইজিং করে বন্যা কবলিত মানুষদের পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।